জীবন থেমে থাকে না, কারোর জন্য নয়, কোনো কিছুর জন্য নয়। জীবন চলে জীবনের নিয়মে। কোনো একদিন থেমে যাবে, তার আগ পর্যন্ত যতদিন পাই তা উপভোগ্য করে তোলা উচিত। ছোট ছোট হাসি, আনন্দ দিয়ে, অন্যকে সুখ দিয়ে, নিজেও সুখ তৈরি করে নিতে পারলে জীবনে ভালো লাগা কাজ করে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি হোসনা আসছেন নতুন ছোট্ট একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। অনেক আগের ব্লগটাই শেয়ার করতে হচ্ছে। ঈদের আগের দিন রাতে, ঈদের দিন, ঈদের পরের দিন, 3 দিনের ভিডিও আমি ছোট ছোট করে একটা ব্লগ তৈরি করেছি। আর একটু বাহিরেও ছোটো ছোটো করতে হয়েছে, যার কারণে আসলে এই ব্লগগুলো শেয়ার করা হয়নি। তো লেটে হলেও আপনাকে আমি কিন্তু ছোট ছোট রিলসের মাধ্যমে আপনাদের সাথে ঈদের আনন্দ এবং ঈদ মোবারক আদান প্রদান করেছি। এই তো আলহামদুলিল্লাহ। চাঁদ রাতের দিন বাচ্চারা মেহেদি লাগাচ্ছিল। ফারিহাও ছোটো ভাই দুজনকে মেহেদি লাগিয়ে দিয়েছে, আমাকে লাগিয়ে দিয়েছে, এরপর নিজে লাগিয়েছে, যা পেরেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে। আর এটা হচ্ছে ঈদের দিন সকালে। আপনাদের ভাইয়া বাসায় ছিল না, ও অফিসে ছিল। তো ওর ঈদের দিন দুপুরের পরে এসেছে, এই জন্য সবার মন খারাপ ছিল। ফারহান একাই ঈদের নামাজ পড়তে গেছে। আর এবার আমার ছোট্ট যারাও আসে নাই। একজনের বাবার বাড়িতে ঈদ করেছে, আরেকজনের বেবি 2 মাস বয়স, এজন্য ও জার্নি করে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে আসতে পারেনি। তো ইনশাল্লাহ আমরা এরপরে ঈদগুলো একসাথে করবো আশা রাখি। তো আমার বাচ্চারা একদমই একা ছিল। বড় ভাই মানে ফারহানে নামাজ পড়তে যাওয়ার পরে আমরা বিছানাটা একটু গুছিয়ে নিলাম, রুমগুলো একটু গুছিয়ে নিলাম। এরপর ফারিহা চেষ্টা করছিল ফারদিনকে একটু আনন্দ দেওয়ার জন্য এবং রেডি করে দেওয়ার জন্য। তো আমাদের আর আমার শাশুড়ি মা অসুস্থ, তো উনি ওনার রুমেই ছিল। আমরা চেষ্টা করছিলাম ফারদিনের মনটা ভালো করে তোলার। ও শুধু বলছে কেন আব্বু আসে নাই, মানে ওর আব্বু টেনশনটাই ওর কাছে ছিল অনেক বেশি। আজকে ঈদ, ওর আব্বু ছিল না। তো সব মিলিয়ে আমি ঈদের দিন যেই ছোট ছোট করে ভিডিও করেছিলাম সেগুলি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তারপরে আমাদের দুপুরের পর থেকে অবশ্য খুব ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়া আসার পর থেকে। তো সবাই নিশ্চয়ই ঈদ অনেক ভালো কেটেছে। কেমন কেটেছে অবশ্যই জানাবেন। আর যেহেতু আমি রিলস আপনাদের সাথে শেয়ার করেছি আর রিলসের মাধ্যমে জেনে নিয়েছি, আপনারাও অনেক সবাই আমার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ঈদ মোবারক জানিয়েছেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এই তো কথা বলতে বলতে আপনাদের ভাইয়াও চলে এসেছে। আসার সময় আইসক্রিম এনেছে, আমি কিছু মিষ্টি ডেজার্ট করেছিলাম, সেগুলো খাওয়া দাওয়া করলাম, আইসক্রিম খেলাম। এরপর দুপুরে আম্মুদের বাসায় দাওয়াত ছিল, সেখানে চলে যাচ্ছি আমরা সবাই। আপনাদের ভাইয়া ফারহান আর ফারিহা ওরা বাইকে করে চলে গেছে, আমি আর ফারিহা একসাথে যাচ্ছে। এই তো মা মেয়ে চলে যাচ্ছে নানুর বাড়ির উদ্দেশ্যে। মাত্র 10 মিনিট লেগেছে আসতে। আর এদিকে এসে দেখি সবাই চলে এসেছে, আমরা এই সবাই লাস্টে এসেছে। তারপর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আজকে কিন্তু অনেক গরম পড়েছে। আমাদের উপরে একটু খোলামেলা জায়গা, হাফটা ছাদ আছে আর হাফটা ছাদ নেই, এই জন্য একটু গরম বেশি লেগেছে। আর এদিকে বাচ্চারা দুষ্টামি করছিল, আর এদিকে ফাতেহা খুব সুন্দর করে সাজগোজ করেছে। ওর চুড়িগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। এই তো। আর ঈদের দিন বেশিরভাগই আমরা ভাই বোন সবসময় একসাথে হই, বিয়ের বছর পর থেকে ঈদের পরের দিন বা ঈদের দিন আর কোরবানির ঈদের সময় আমরা সব ভাই বোন একসাথে হই। আজকেও আমাদের আনন্দটা অন্যরকম ছিল, এই জন্যই হয়তো সবাই একসাথে হতে পেরেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বাকি দিনগুলো যেন আমরা ঈদে একসাথে হতে পারেন। এতে এখানে আমাদের ভাই বোনরা বাচ্চারা মামা থেকে ঈদ সালামে নিবে, নানু থেকে ঈদ সালামে নিবে। আমি বললাম তোরা সবাই লাইন ধরে দাঁড়া, তারপর আমি ভিডিও করবো, তারপরে ঈদ সালামে নিবে। তো এইভাবেই সবাই আনন্দ করছিলাম, মজা করছিলাম। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এই তো পার্ট বাই পার্ট ছোট্ট ছোট করে সব কিছু নেওয়ার চেষ্টা করেছি। ডাইনিংয়ে সবার জায়গা হচ্ছিল না, এই জন্য বাচ্চাদেরকে এই সাইডে দিয়েছে। এরপরে আমরা যখন এসেছে শুনেছে, আমার কাজিনটা ফোন করলো, ওরা সবাই আসলো ওদের বাচ্চা কাচ্চা সব নিয়ে। এই প্রথমবার নানু হলাম, আমাদের নাতিও আছে আমাদের সাথে ঈদ করেছে মাশাআল্লাহ। তো আজকে তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।